নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, হাতে একটু মুঠো করলে কিন্তু এরকম মুঠি বেঁধে যাবে, তাহলে বোঝা যাবে ওটা ভালো করে মিশে গেছে। তো ওটা যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। তো অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো আরও একটু জল দিয়ে দেব, দিয়ে এরকমভাবে একটা সফট একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এরকমভাবে এটাকে সুন্দর করে একটু মেখে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। তো দেখুন মটরশুঁটিগুলো কিন্তু ভালো করে ধুয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম, আর এগুলোতে শিকড় এসে গেছে। তো এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমরা কিন্তু ছোলাও কিন্তু এরকমভাবে ভিজিয়ে রেখে দিই, 2 দিন 3 দিন পরে কিন্তু আমরা খাই, আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো এখন এখানে 1 বাটি নিলাম, আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা জারে নিয়ে নেব, আর এখানে দিয়ে দেব 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এখন ওটাকে দেখুন একটা দরদরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব একটা কিন্তু মিহি করিনি, স্মুথ পেস্ট করিনি, একটু এরকমভাবে দরদরা রাখলে কিন্তু ওটা খেতে ভালো লাগে। এখন একটা বাটিতে নিয়ে নেব। তো সবটুকু আমি নিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দেবো তেল। তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, আর দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকে কিন্তু আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, ভেজে রেখে পাউডার বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ বেসন। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব, হালকা করে একটু ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন যে মটরশুঁটি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ওটাকে কিন্তু বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আলু। একটা আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। তো এরকমভাবে হাত দিয়ে ভেঙে সবগুলো আলু দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। তো মটরশুঁটির সাথে কিন্তু একটু আলুটা দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এগুলোকে একটু এরকমভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব একটা মিষ্টি লাগবে না, একটু মিষ্টি লাগবে, খেতে কিন্তু ভালোই লাগে। তো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নয়তো স্কিপও করতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো প্লেটে রেখে দিলাম সবটুকু। এখন একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন ওটাকে সাইডে রেখে দেবো। আর আমি এখন দিয়ে দেবো 1/2 চামচ চাট মশলা। কিন্তু চাট মশলাটা আমি আগে দিতে ভুলে গেছি, এখন কিন্তু ওটা গরম আছে। তো গরম অবস্থায় কিন্তু এরকমভাবে একটু মিশিয়ে নিলে কিন্তু ওটা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো
তো আপনারা যখন ওটা বানাবেন তখনই কিন্তু একটু চাট মশলা দিয়ে দিবেন, যদি থাকে, না থাকলে কিন্তু একটু লেবুর রস দিলেও হবে। এখন যে ডোটা আছে ডোটাকে ভালো করে একটু মেখে নেব। ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো দেখুন একদম সফট হয়ে গেছে। এখন ওটাকে লেচি কেটে নেব। তো এরকমভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখন হাতে নিয়ে নেব একটা, নিয়ে ওটাকে একটু গোল করে নেব। তো গোল করে নিয়েছি, এখন ওটাকে বেলে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে একটু ময়দা ছিটিয়ে ওটাকে ভালো করে লম্বা করে বেলে নিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে দেব। তো তেলটা ভালো করে একটু ব্রাশ করে দিয়েছি। এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দেব। তো এরকমভাবে একটু হাত দিয়ে একটু চেপে দেব। এখন ওটাকে ভাঁজ করে নেব। তো এরকমভাবে বন্ধুরা একটু ভালো করে দেখবেন, আমি এরকমভাবে কিন্তু ওটাকে দুদিকেই ভাঁজ করে নিয়েছি। এখন আবারও এরকমভাবে তেল ব্রাশ করে দেব সাইডগুলোতে। তো তেলটা ব্রাশ করে দিয়েছি। এখন দিয়ে দেব আবার সাইডে ময়দা, এরকমভাবে ময়দা ছিটিয়ে দেব। তাহলে কিন্তু ওটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ময়দাটা ভালো করে এরকমভাবে লাগিয়ে নিয়েছি। এখন ওটাকে আবার ভাঁজ করে নেব। তো দেখুন এরকমভাবে সাইডের থেকে কিন্তু আমি এরকমভাবে এনে ওটাকে ভাঁজ করে দিয়েছি। হাত দিয়ে একটু এরকমভাবে চেপে দিয়েছি হালকা করে, খুব একটা কিন্তু জোরে চাপা যাবে না। এখন নিচের দিকে থেকে এরকমভাবে কিন্তু ওটাকে হালকা করে এরকমভাবে মুড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি আস্তে আস্তে ওটাকে করছি, খুব একটা কিন্তু জোরে প্রেশার দিচ্ছি না। তো এখন ওটাকে ভালো করে মুড়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু এরকম করে দেব যাতে খুলে না যায়। এখন ওটাকে মাঝখানে কেটে নেব, দু ভাগ করে নেব ওটাকে। তো এরকমভাবে আস্তে আস্তে ওটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি ওটাকে দু ভাগ করে নিয়েছি। এখন ওটাকে বেলে নেব, হাত দিয়ে একটু এরকমভাবে হালকা করে চেপে দেব। এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে ওটাকে, ময়দা দেওয়ার দরকার নেই, ময়দা ছাড়াও কিন্তু আপনারা ওটা বেলতে পারবেন। খুব বড় করে কিন্তু বেলবো না, ছোটো করেই কিন্তু বেলবো, তাহলে ময়দার কিন্তু দরকার নেই। তো দেখুন একটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন যে আমি নিচের দিকের অংশটা আছে সেদিকটাতে কিন্তু আমি উপরের দিকে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটাকে মাঝখানে দিয়ে দেব। তো 2 চামচের মতো দেব। তো পুরটা কিন্তু একটু বেশি দিলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে, আর ওটা কিন্তু সুন্দর ভাজাও হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এখন সাইডের যে অংশগুলো আছে এগুলোকে এরকমভাবে মুড়িয়ে দেব। একটু এরকমভাবে হালকা করে টেনে এনে ওটাকে ভালো করে একটু মুড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এনে ওটাকে মুড়িয়ে দিয়েছি। এখন যে উপরের দিকটা আছে উপরের দিকটা কিন্তু আমি একটু চেপে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর উপরের লেয়ারটা কিন্তু সুন্দরভাবে একদম চলে আসছে। এখন আরেকটা বেলে নিয়েছি। এখন এরকমভাবে 2 চামচ দিয়ে দেব, দিয়ে এরকমভাবে ওটাকে হাত দিয়ে উঠিয়ে আস্তে আস্তে মুড়িয়ে উঠিয়ে নেব। সাইডগুলোকে এরকমভাবে আস্তে আস্তে মুড়িয়ে নেব। যেরকম আমরা মোমো বানাই সেরকমই কিন্তু ওটাকে এরকমভাবে আস্তে আস্তে করে লাগিয়ে নিতে হবে। তো একটু বেশি হয়ে গেলে কিন্তু এরকমভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
দেখুন বন্ধুরা, আমার আরও একটি কিন্তু হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তখন আরও একটি দেখিয়ে দিচ্ছি। যে দিকটা আমি কেটেছি সেই দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, আর ওই দিকটা কিন্তু উপরের দিকে থাকবে। নিচের দিকটা উপরের দিকে থাকবে। এখন এরকমভাবে অল্প দিয়ে দেব, দিয়ে এখন আস্তে আস্তে এরকমভাবে মুখগুলোকে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আরও একটি হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আরও আছে, এখানে বাটিতেও আছে আর এখানে প্লেটেও আছে, দু জায়গাতেই আছে। এখন এগুলোকে ভেজে নেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, খুব একটা কিন্তু গরম করবেন না প্রথমেই, তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো তেলটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। এখন এগুলোকে এক এক করে দিয়ে দেব। তো আমি এখন কিছু দিয়েছি আর বাকিগুলো পরে করে নেব। তো এরকমভাবে এগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু বন্ধুরা মিডিয়ামে রাখবেন, নয়তো লোতে রাখবেন। হাইতে করবেন না, কারণ হাইতে করলে কিন্তু ওটা কালার এসে যাবে আর কাঁচা ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো ওটাকে ফ্লেমটাকে লোতে রাখবেন, নয়তো তাহলে কিন্তু ওটা লোতে রাখবেন, নয়তো মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কালারও এসে গেছে। তো আমি এগুলো কিন্তু একটা প্লেটে রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর লাগছে। খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো ওটা কিন্তু আপনারা সকালেও খেতে পারেন, আবার বিকেলের দিকেও কিন্তু খেতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি। তো হাতে নিয়ে একটা দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।